প্রশ্ন করেছে, হুজুর শুধু গরিবদের চুরি করলে বিচার হয় 100 টাকা, 500 টাকা, 200 টাকা? একটা গরু বা ছাগল চুরি করলে সমাজের লোক ধরে তাকে বাঁধে পিটাই, বেঁধে পিটাই সকল, এমনকি থুতু মাটির মধ্যে ফেলে জিব্বা দিয়ে চাটায়, অথবা জুতা দিয়ে তাকে, পঞ্চ দিয়ে বা জুতা দিয়ে তাকে পিটানো হয়। কিন্তু ওই গরিব মানুষরা বলছে, হুজুর যারা কোটি কোটি টাকা চুরি করে পাচার করছে, এক ধরন হলো অশিক্ষিত চোর, আর হলো শিক্ষিত চোর। অশিক্ষিত চোর 100, 200, 500 টাকা চুরি করে, এতে তাদের জন্য গাছের সঙ্গে বেঁধে তাদের বিচার হয়। অথবা আপনি আমি দেখতে পাই যারা শিক্ষিত চোর, যারা সমাজ থেকে শিক্ষিত মাপের চোর, যারা কমপ্লিট স্যুট পরে বিশাল বড় প্যারাডো গাড়ি দিয়ে, অনেক টাকা দামের গাড়ি দিয়ে চলে, আর তাদেরকে তারা কোটি কোটি টাকা জনগণের মাথা বিক্রি করে নিয়ে যাচ্ছে। নেতা নেত্রীরা, এমপি মন্ত্রীরা সব কিছু জনগণের মাথাকে বিক্রি করে দিয়ে সরকারের কাছ থেকে টাকা নিয়ে মানি লন্ডারিং করছে, তারা বিদেশে পাচার করে দিচ্ছে, ছেলেদেরকে লেখাপড়া করাচ্ছে। একবারও তারা ভাবে না আমরা দেশকে কিভাবে আমরা পরিচালনা করছি, জনগণকে বিক্রি করে দিচ্ছি। এই জন্য আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি কিতাব অবতীর্ণ করেছিলেন আল্লাহ পাক, ওহীর বিধান, এমন ওহীর জ্ঞান দিয়েছিলেন আল্লাহ। তার কাছে এমন একটি কিতাব নাজিল করলেন, এমন একটি বই, এমন একটি পাণ্ডুলিপি নাজিল করেছেন, কোরআনুল কারীম। এটা হলো সূরাতুল মাইদা 5 নাম্বার সূরা, 6 নাম্বার পারাতে 13 নাম্বার লাইনে, 13 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে 38 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াসাদিকু ওয়াসাদিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। চোর নারী হোক আর পুরুষ হোক, চুরি করলে তা প্রমাণ সত্যি সহকারে প্রমাণিত হলে তার হাত কেটে দাও। এই আইনটা বাংলাদেশে নাই। এটা যদি বাস্তবায়িত হতো, আমার মন পড়ে যে যদি চোরদের হাত যদি দিবালোকে সবার সামনে, যতগুলি প্রিন্টিং মিডিয়া আছে, ইলেকট্রিক মিডিয়া আছে, সব মিডিয়াকে ডেকে যদি বাইতুল মুকাররমের সামনে যদি একজন চোরের হাত কেটে ফেলা হতো, আমার মন বলছে কুরশিনকালেও আর বাংলার জমিনে চুরি হতো না। কারণটা হলো আপনার আমার মাথা বিক্রি করে ফেলতো না। দেখা গিয়েছে